চটি চাটা নেতাদেরকে আমি অত চিনি না। এখানে চটি চাটা নেতাদেরকে আমি অত চিনি না। কাসেম সিদ্দিক এটা মনে রাখবেন, সত্যের উপরে আছে, সত্যের উপরে থাকবে ইনশাল্লাহ। টিএমসি পার্টির নেতারা যদি অত্যাচার করে, মানুষের জুলুম করে, আমি প্রতিবাদ করব। যদি আমি সেটিং যদি করে ফেলতাম, তাহলে আমি এত বিরোধিতা করছি কী করে? তা আমি যদি বিরোধিতা করি, তারা আমার বিরুদ্ধে বলছে না কেন যে আমাদের কোনো সেটিং করার পরে উনি কেন মুখ খুলেছে? শোনেন, কাসেম সিদ্দিক এটা মনে রাখবেন, সত্যের উপরে আছে, সত্যের উপরে থাকবে ইনশাল্লাহ। বাংলার মানুষ ওনাদের পাশ থেকে সরে গেছে। ফুরফুরা শরীফে আসছে, আগে কোনো দিন আসেনি। হঠাৎ ফুরফুরা ইসালে সবের আগে এসে ঘুরঘুর করছে, দেখছে যদি একটু রিলিজ পাওয়া যায়, যে একটু যদি মানুষের মন জিতে যায়। কিন্তু মানুষের মন আর জিততে পারবে না। মানুষ তাদের পাশ থেকে সরে গেছে। আর পরিবহন মন্ত্রী এসেছেন, ফুরফুরা শরীফ এসেছেন, আমি তাকে অবশ্যই ভালো বলবো, আমাদের বাড়িতে আসুক, তিনি আমার বাড়ি মেহমান আসবে। তবে তিনি এসেছিলেন যাতে রাজনীতি একটু ফয়দা নেওয়া যায়, কিন্তু ফয়দা নিতে উনি পারবেন না। বাংলার মানুষ ওনাদের পাশ থেকে সরে গেছে। আর উনি এসে বললেন আমি বাস দিয়েছি, এই দিয়েছি, সেই দিয়েছি। আচ্ছা বলুন তো, বর্গেছিয়ায় বাস দিবে? বর্গেছিয়া থেকে মানুষ তো হেঁটে হেঁটে আসে। হরিপালে বাস দিয়েছে, হরিপালা থেকে মানুষ তো ফুরফুরা শরীফে হেঁটে হেঁটে আসে। যদি উনি বাস দিতেন শিলিগুড়ি, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার, এইসব জায়গায় যদি বাস দিত, তো ওই সব এলাকা থেকে মানুষ সুষ্ঠুভাবে আসতে পারত। আজকে বলুন, মালদা জেলার মানুষ, কুচবিহারের মানুষ, জলপাইগুড়ির মানুষ কি কষ্ট করে তারা ফুরফুরা শরীফে আসছে, বাস ভাড়া করে আসছে, ট্রেনে করে আসছে। সেখান থেকে যদি বাসগুলো দিত, তাহলে কুচবিহার, জলপাইগুড়ি, দিনাজপুর, পশ্চিম দিনাজপুর এইসব এলাকার মানুষেরা সুষ্ঠুভাবে ফুরফুরা শরীফে আসতো। এইসব জায়গায় বাস দিয়ে উনি কি বোঝাতে চাইছে? মানে এখনো আপনাদের কাছে একটা আক্ষেপের জায়গা আছে। আপনি এখানে বললেন যে মানুষদের সঙ্গে জিজ্ঞাসা করুন। আমি এই যতগুলো মানুষ আছে, আপনি এনাদেরকে জিজ্ঞাসা করুন, আমাদের ক্যামেরা সেটা দেখাবো, আদৌ তারা উন্নয়ন নিয়ে সন্তুষ্ট কি না সন্তুষ্ট। আপনি আপনার মুরিদদের একবার জানতে চেষ্টা করুন এখান থেকে। ঠিক ভাই, আপনারা আমাদের উন্নয়নের সন্তুষ্ট? না। আমরা জানি মুখ্য নির্দেশককে, ফুরফুরা শরীফ মুখ্য নির্দেশক বলে কেউ নেই। মূর্খ নির্দেশক আছে, মুখ্য নির্দেশক বলে কেউ নেই। মূর্খ নির্দেশক একজন আছে, উনি নিজেই বানিয়েছে আমি মূর্খ নির্দেশক। এই বাংলার মানুষ ওনাকে মূর্খ নির্দেশক বলি মানে। হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাইবো যে আমরা দেখেছিলাম কয়েকদিন আগে আপনার ভাই নওশাদ সিদ্দিকী সাহেব তার জেলে যাওয়াকে কেন্দ্র করে, অ্যারেস্ট করাকে কেন্দ্র করে দফায় দফায় আপনি প্রতিবাদ করেছিলেন। কেউ বলেছিল উনি পাবলিসিটির জন্য এমন করছেন। বিভিন্ন সময় আপনার বিরুদ্ধে একটা অভিযোগের আঙুল তুলে হয়েছিল শাসক দলের পক্ষ থেকে। তিনি বাড়ি এসেছেন এবং আমরা দেখেছি হাওড়া জেলা থেকে, কলকাতা থেকে বিভিন্ন মানুষ তার পিছন আসে। মানুষের ভালোবাসা নিয়ে কি বলবেন নওশাদ সিদ্দিকীর? প্রথম আপনাকে আমি বলি, মানুষ অন্যায় করলে আমি মানুষের পাশে গিয়ে দাঁড়াই। মানুষ যদি বিপদে পড়ে আমি পাশে গিয়ে দাঁড়াই। কেউ যদি অন্যায় করে তার আমি বিরোধিতা করি। এটা হলো আমার ছোটোবেলা থেকে অভ্যেস। সিপিএমের জমানায় সিপিএমের অন্যায় করেছে, আমি প্রতিবাদ করেছি। আজকে টিএমসি পার্টির নেতারা যদি অত্যাচার করে, মানুষের জুলুম করে, আমি প্রতিবাদ করব। যদি আমি সেটিং যদি করে ফেলতাম, তাহলে আমি এত বিরোধিতা করছি কী করে? তা আমি যদি বিরোধিতা করি, তারা আমার বিরুদ্ধে বলছে না কেন যে আমাদের কোনো সেটিং করার পরে উনি কেন মুখ খুলেছে? শোনেন, কাসেম সিদ্দিক এটা মনে রাখবেন, সত্যের উপরে আছে, সত্যের উপরে থাকবে ইনশাল্লাহ।